নমস্কার, কেমন আছেন সবাই? আজ অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। খুব তাড়াতাড়ি এটা আমার হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। আমি পমফ্রেট মাছের একটা ঘরোয়া তন্দুরি মতো করছি। কোনো গ্রিলে বা কিছুতে না, আমি কড়াইতেই করেছি সামান্য তেল দিয়ে। মাছগুলোকে প্রথমে ধুয়ে একটু কেটে নিয়ে নেব। 3টে করে ফালিয়ে এরকমভাবে হালকা হালকা করে নেব, যাতে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। আর এর মধ্যে কিন্তু কোনো নুন হলুদ মাখানো নেই মাছগুলোতে। আমি যা নুন দেবো বা হলুদ দেবো সবই মশলার মধ্যে একেবারে দিয়ে নেব। পমফ্রেট মাছ দিয়ে তো অনেক রকমই রেসিপি হয়, সর্ষে দিয়ে পমফ্রেট বা সর্ষে দই দিয়ে, বা অনেকে পোস্ত দিয়ে বা ঝাল, অনেক রকমই করা। একবার আপনারা এটা করে দেখতেই পারেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই একটু স্বাদ বদল তো দরকার হয়, কারণ মানে একই রকমের রান্না খেতে খেতে অনেক সময় ভালো নাও লাগতে পারে। আর বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, তাকে তো ঘুরিয়ে ফিরিয়ে দিলে এরমভাবে খুব ভালোই লাগবে আশা করি। যদিও বা এটা বানানো আমার মেয়ের জন্যই, কারণ রোজ এই একঘেয়ে ঝাল বা ভাজা খেতে ওর একদমই ভালো লাগে না। তার জন্য যে ম্যারিনেটটা করব, ম্যারিনেটে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আপনারা মিক্সিতেও পেস্ট করতে পারেন, আমি এমনি গ্রেট করে নিচ্ছি, যাতে একটু দানা দানা মতো থাকে, পুরো যেন পেস্ট মতো হয়ে জলটা না বেরিয়ে যায়। কারণ জল বেরিয়ে গেলে অনেকটাই মানে জল জল হয়ে যাবে। আর তার সাথে নিয়ে নেব 2টো রসুন, বেশি দিচ্ছি না যেহেতু 3টে মাছ। আর প্রথমেই বললাম না যে এটা আমার মেয়ের জন্য করব, তাই জন্য আমি একটু যতটা পরিমাণে রসুন পেঁয়াজ এগুলো কম দেওয়া যায় আমি সেটাই চেষ্টা করি। মানে কম দিয়ে একটু ভালো টেস্ট হবে, বা দেখতেও খুব ভালো হবে। আর আসলে দেখতে ভালো হলে তবেই তো সেটা মানে প্রযোজ্য হয়, বাচ্চারা খুব অ্যাকসেপ্ট করে, আর খেতে তো খুবই ভালো হবে। আপনারা দেখতে থাকুন। আর কে পমফ্রেট মাছের অন্য কোনো রেসিপি যদি ট্রাই করে থেকে থাকেন, মানে রোজকার রেসিপি ছাড়া, আমাকে অবশ্যই বলবেন। আর দই নিয়ে নিয়েছি, দইটার মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। একে একে নুন দেব, নুনটা একদমই নিজের স্বাদ মতো, মানে যারা একটু বেশি খেতে ভালোবাসে, আর যেহেতু এটা সমুদ্রের মাছ ওই জন্য অলরেডি তো একটু নোনতা মতনই হয়, সেই জন্য মানে সেরকম বুঝে নুনটা দিতে হবে। নুন দিয়ে নেব, হলুদ দেব, এটা ধনে গুঁড়ো দিলাম। এবার সামান্য পরিমাণে জিরে গুঁড়ো নেব, আর গরম মশলা গুঁড়ো একটু দিয়ে নিয়েছি। আর যে কোনো মাছের ক্ষেত্রে ম্যারিনেটে ধনেপাতা পুদিনা পাতা পেস্ট হলে, কাঁচা লঙ্কা বাটা পেস্ট হলে খুব ভালো হয়। তা আমি এখন মানে হাতের কাছে যা আছে, আমি ঘরে যা থাকে তাই দিয়েই আমি করে নিই। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু, খুব সামান্য পরিমাণে, আপনারা দেখতেই পাবেন, দিয়ে নিয়েছি। দিয়ে আর একটা লেবুটা দিয়েছি বেসিক্যালি, মাছটা তো সামুদ্রিক, তাই জন্য যাতে আঁশটে কোনো গন্ধ না ছাড়ে, তার জন্য লেবু 1 ফালি দিয়ে নিয়েছি। দিয়ে এবার ম্যারিনেশনটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। এটা যদি 1 থেকে মানে 30 মিনিট থেকে 1 ঘন্টা মতো যদি এটাকে ম্যারিনেট করে রাখা যায়, তো এটা খুব টেস্ট মানে খুব ভালো হয়। আর যদি গ্রিলে করা যায় তো খুবই ভালো। গ্রিল না থাকলেও কোনো অসুবিধা নেই, মাইক্রোওভেন বা যে কোনো কিছুতে, বা মানে কোনো এইসব যদি কিছু নাই থাকে, একদম প্লেন গ্যাসে তাওয়া বসিয়ে বা কড়াইতে একদম অল্প সামান্য তেল দিয়ে এটা করলে কিন্তু ভালোই হবে। তাই এবার মাছগুলোকে নিয়ে ভালো করে মাছগুলোর মধ্যে ম্যারিনেশনগুলো দিয়ে নেব, মানে একদম ভালো করে, যাতে মাছগুলোর ভেতরে একেবারে ম্যারিনেশনের ইয়েটা ঢুকে যায়। এবার ম্যারিনেট হচ্ছে আস্তে আস্তে। এবার এইটাকে যদি ম্যারিনেট করে ফ্রিজে রাখা যায় তো খুবই ভালো হবে। একটা সুবিধা, পমফ্রেট মাছ বাচ্চারা খেতে ভালোবাসে, কারণ এতে কাটা খুবই কম, আর বাচ্চারা নিজে হাতে এটাকে খেয়ে নিতে পারে। এরমভাবে পরপর 3টে মাছকে আমি মশলা মাখিয়ে একটু ফ্রিজে রেখে দেবো। আমার যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে করছি, তাই জন্য আমি বেশিক্ষণ ম্যারিনেট করছি না। আমি একটু মাছটাকে এই যেরকম হলো দেখতে, আমি কড়াই বসিয়ে নিয়েছি।
কড়াইয়ের মধ্যে খুব সামান্য তেল দিয়ে মাছটাকে দিয়ে দিয়েছি। মাছটার মশলাগুলো একটু পোড়া পোড়া মতো হবে, তখন এটা একটা সাইড যখন হয়ে যাবে পোড়া, তখন আমি এটাকে উল্টে নেব। এরমভাবে পরপর 3টে মাছ আমি করে নেব। এটা কিন্তু তেল বেশি নেই, আসলে এই মশলাগুলো এরম দেখতে লাগছে। এই যে 2টো হয়ে গেছে অলরেডি, লাস্টেরটা আমি তুলে নিলাম। একদিক যখন হয়ে যাবে তখন আরেক দিক তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এবার আমি সাজিয়ে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের পমফ্রেট মাছের হোমমেড তন্দুরি। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন।